ঢাকা শহরের ব্যস্ত রাস্তা, মানুষজন ছুটছে। পাশে দুই ভাই বসে আছেন ফুটপাতে, সামনে একটি পুরনো বাটি। ঢাকার ফুটপাতে এখন জীবন তাদের। একসময় ব্যবসায়ী ছিলেন ফরিদপুরের নয়ন ও মনির খান, কিন্তু 2013 সালের এক প্রতারকের ফাঁদে পড়ে হারিয়েছেন সব জীবনের সঞ্চয়, সম্মান ও ভবিষ্যৎ। প্রতারক ছিলেন তাদেরই পার্টনার, যশোরের বাসিন্দা। সেই ঘটনার পর থেকে গ্রামে মুখ দেখানোর সাহস হারান তারা। এখন এই ঢাকা শহরেই তাদের আশ্রয় ও তাদের জীবন। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস কি, এই যে মানুষ, আমার চেয়ে অসহায় মানুষ আছে জানেন। আমি তো একটা অসহায় না, আমার চেয়েও কলম অসহায় মানুষ আছে। এই সব অসহায় মানুষের কাছ থেকে মানুষ প্রতারণা করে টাকা পয়সা নিয়ে যায়, এটাই সবচেয়ে আমার সারাদিন আফসোস করতে হয়েছে। আমি তো একটা এরকম মানুষ না, আমার টাকা নিয়ে সে দৈরেই পলায় চলে গেছে। ফুটপাতে ভিক্ষা করে দিনে আয় হয় গড়ে 1500 টাকা, তাতেই চলে খাওয়া, বাঁচা আর মেয়েদের পড়াশোনার খরচ। 800, 900, 1000, 1200, 1500, 2000 টাকা হয়। আল্লাহ যেনকে যেরকম দিবি সেনকে যেরকম পাই। আমার দুই ভাইয়ের ঘর ভাড়া 9,000 টাকা, দুই মেয়ের পড়ালেখার খরচ 6,000 টাকা। দুই ভাইয়ের দুই মেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে আজ বাবা মায়ের সব স্বপ্ন। প্রতিদিনের ভিক্ষার টাকা চলছে লেখাপড়া, চলছে এক কঠিন সংগ্রাম। আমার একটা মেয়ে আছে, ওর দুই মেয়ে, ওর স্ত্রী আছে। তারপরে মনে হয় যে চিন্তা ভাবনা যে এদেরকে ভালোভাবে লেখাপড়া করে মানুষ করার জন্য। মনে হয় যে গত মঙ্গলবার একজন সকালবেলা 7টা, 7:30 দিক আমার ফোন দিচ্ছে, ভাইয়া এরকম আপনারা তো অসহায়, আপনারা আগে ব্যবসা করছেন, আগে এই করছেন, যদি আপনারা ব্যবসা করতেছেন আপনাদের কত টাকার ইয়ে দেয় করে আপনাদের ইসে থেকে যা দিবেন। আমি আবার যদি অন্য কেউ যদি আর্থিক সহযোগিতা করে, তারপরে বললো যে আমরা 5 লাখ টাকার মতো দিতে পারবো, তা আমাদের একটা ফর্ম পূরণ করা লাগবে, ফর্ম পূরণ করতে 1500 টাকা লাগবে। আপনারা যদি বিকাশের মাধ্যমে টাকাটা দেন, তাহলে আমি আপনাদের ফর্মটা পূরণ করে আমি ইসে জমা দেবো, সমাজ মন্ত্রণালয়ে জমা দেবো। যে দেশে প্রতারণায় মানুষ হারায় জীবন, সে দেশে এখনো আছে কিছু মানুষ যারা সব হারিয়েও থেমে থাকে না। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।